ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দল বদলের ঘটনাও বাড়ছে। শিল্পনগরী দুর্গাপুরেও সামনে এলো তেমনই একটি ঘটনা। বিজেপি ছেড়ে একাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক। আমাদের সেই পুরনো সাথীদেরকে ফিরেতে আমাদের দল আরো শক্তিশালী হয়ে উঠলো। ঝান্ডাটা নিচে নামাও এবং রাজেন্দ্রটা রয়েছে, আমার তাদেরকে ফিরেতে আমরা সত্যি আনন্দিত। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে বিরোধীদের চলে এবং আমরা যখন 2011-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে, সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে ৩৬৫ দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা আবার পুরনো দলেই ফিরে। আজকে আমাদের এখানে আমরা স্টেজে তো অতজনকে চাপানো সম্ভব না, মোটামুটি ওইখানের পাড়াটার গোটাটাই আমাদের বিরুদ্ধে চলে গেছিল। তো সেখানে অনুমানিক ২৫-৩০ জন মতো। তবে আমরা স্টেজে তো সবাইকে তোলা সম্ভব নয়, তাদের মধ্যে থেকে যারা নেতৃত্বস্থানীয় তারা আজকে আমাদের এখানে এসে পতাকা ধরল। তৃণমূল মাঝে মাঝে এরকম সিনেমা করে, আর সেই সিনেমাগুলো করার জন্য নিজেদেরই কিছু লোক নিয়ে এসে তাদেরকে ঝান্ডা দাঁড়ায়, গলায় উত্তরিয়ে দেয়। এই লোকগুলো কারা এবং কোথা থেকে এলো কেউ আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সত্যিকারের কার্যকর্তা, তারা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আর যদি এই চোর তৃণমূল দলে কেউ নাম লেখাচ্ছে, তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ঠিকঠাক কামাই হচ্ছে না। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছভাবে রাজনীতি করতে হয়, কোনো টাকা পয়সার লেনদেন করে বা কোনো রকম চুরি চামারি করা যায় না। তাই এই ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভাবমূর্তিতে করতে হবে।